সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে, আমরা ইতিমধ্যে রয়েছি সৌদি আরবের রিয়াদে জুলাই 18-তে। আর সেখান থেকে আমরা এমন এক ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, যিনি নাকি দীর্ঘ 8 মাস ধরে তিনি এখনও পর্যন্ত রান্না করে নাই। কী খেয়ে বেঁচে আছেন আজকে এই মুহূর্তে তার মুখ থেকে সরাসরি আমরা জানতে চাইব। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন এবং পাশেই থাকুন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাখো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন। আর এই প্রবাসী ভাইটির জন্য আপনারা দোয়া করবেন। আসলে উনি যে দীর্ঘ 8 মাস ধরে এখনও পর্যন্ত রান্না করে নাই, ভাত রান্না করে নাই, বিশেষ করে এটা কিভাবে উনি বেঁচে আছেন সেটা আজকে এই মুহূর্তে আমরা ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে সরাসরি শুনবো। ভাইজান, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আপনার পরিচয়টা দিবেন একটু? আমার নাম মোহাম্মদ তাজুল হোসেন। একটু জুড়ে বলেন ভাইজান। আমার নাম মোহাম্মদ তাজুল হোসেন। আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি ঢাকা। ঢাকা কোন জায়গা? ঢাকা নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ জেলা। আপনি কি কাজ করেন এই সৌদি আরবে এখন বর্তমানে? বলুদিয়ার চাকরি করতেছি। বলুদিয়াতে চাকরি করতেছেন। আপনি সৌদি আরবে কতদিন ধরে আছেন? 2 বছর। 2 বছর ধরে আছেন। তো আমরা যতটুকু শুনতে পারলাম সেটা হচ্ছে, আপনি নাকি দীর্ঘ 8 মাস ধরে এই জুলাই 18-তে আছেন, রিয়াদের জুলাই 18-তে। এখানে আসার পরে আপনার রুমমেটরা বলল যে এখনও পর্যন্ত আপনি 8 মাস ধরে রান্না করেন নাই। আসলে আপনি কী খেয়ে বেঁচে আছেন সেটা একটু আমাকে জানাবেন। ভাই কি করব ভাই, গরিব মানুষ, কাম করি, বলুদিয়ার টাকা পয়সা নাই, সৌদি আরব আইসা। এই জন্য কি আপনি গরিব মানুষ, কাজ করেন একটু কম রেটে, তাহলে 8 মাস ধরে রান্না করেন নাই? সেটা 8 মাস ধরে কি কান, আসলে কি খায় বেঁচে আছেন? যে আপনার পরিচয়টা একটু দেন। আমি ওনার একজন সাদিক। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ কোন জায়গা? ঈশ্বরগঞ্জ। ও, আমার বাড়ি ঈশ্বরগঞ্জ। তো 8 মাস ধরে রাতে কোনো খাবার খান না। রাতে কান নাই? না, রাতে কোনো খাবার খান না। তে কি খেয়ে বেঁচে আছেন উনি? রুটি। কলা। আর ওনার কাজের পাশাপাশি উনি কি করেন? ওনার কাজের পাশাপাশি এই যে এখানে পেঁপে, ডিম, বিভিন্ন দেখেন উনি বসে আছেন। সব বিক্রি শেষ এই মুহূর্তে, বিক্রি শেষ। দোকান খালি। তো আপনি 8 মাস ধরে যে রান্না করেন নাই, এটা আপনি কিভাবে দেখছেন? উনি যে রান্না করে খান না, এভাবে যে চলতেছেন, এটার বিষয়ে আপনি একটু। উনি যে রুমে থাকেন, আমি ওনার রুমে মাঝে মধ্যে যাইতাম। উনি কোনোদিনই রান্না করেন না। আর ওনার রান্নার কোনো সরঞ্জামাদিও নাই, কিছুই নাই রান্না করার মতো। উনি 8 মাসের মধ্যে আমার মনে হয় 1 মাস ভাত খেয়েছেন ভরে, আর 7 মাসে কোনো ভাত খান না। তাই? এটা কি আসলে সঠিক? সত্য কথা ভাই, সত্য কথা ভাই, যা বলছেন সত্য কথা। এইভাবে রুটি মুটি বিস্কিট চা টা খাইয়া ভাই উনি অনেক শক্তিশালী, আবার অনেক শক্তিশালী। আপনাকে দেখা তো যাচ্ছে আপনি স্ট্রং আছেন, স্পিড আছেন, আপনার শরীরে ভালো স্পিড আছে। এখন ভাই পরিশ্রম করি না। তো আপনি কি খালি দেশে টাকাই পাঠাচ্ছেন? টাকা কইতে পারো, দেশের জন্য এত কিছু করতেছেন, দেশের জন্য কর্ম কেমনে টাকাই নেই। তা আপনি যে বলদিয়াতে কাজ করতেন, পাশাপাশি এখানে ব্যবসা করতেছেন, এখানে ব্যবসা করে তো বৃহৎ টাকা আর্নিং করতেছেন। তো আপনি দেশে পাঠাচ্ছেন, সব কিছু নিজের জন্য কিছু করতেছেন না? টাকা ভাই পাই, এই টাকা দা তো কলাবের বই খাতা এগুলো কিনা সংসার খরচ হয় না। সংসার খরচ চলে না, সেজন্য। আপনার স্যালারি কত পান? স্যালারি 1200 রিয়াল। 1200 রিয়াল বাংলা টাকা কত হবে? 1200 রিয়াল বাংলায় 38,000। 38,000। তা আপনার রুম ভাড়া কত? রুম ভাড়া 250 টাকা। আর আপনার কানা খরচ? আপনি ভাত তো কানেই না, তাহলে রুটি খাইলে আপনার কত টাকা খরচ হয়? 1-150 টাকা। 1-150 টাকা খরচ হয়ে যায়? 150 টাকা খরচ হবে না। আচ্ছা, ধরেন আপনার রুম ভাড়া হচ্ছে 100 টাকা, 200 টাকা, আর কানা খরচ হচ্ছে 150 টাকা। টোটাল 250 টাকার মতো যায়, তাই তো? না, 350 টাকা। তাই 350 টাকা গেলে বাকি টাকা থাকে, তাহলে ওই অত টাকা আপনি কি করেন? 900 টাকা ভাই। 900 টাকা বাড়িতে পাঠান। 3 নং 27, মানে 27,000 টাকা পাঠান, তাই তো? তাই 27,000 টাকাতে কি চলে না আপনার ফ্যামিলি? ঋণ আছে না, ঋণ ও আচ্ছা, ঋণ করে আসছেন, সেজন্য আপনি ভাত খান না? বাদ দেই না ভাই। ও আচ্ছা, টেনশানে, তাই তো? ওকে, ধন্যবাদ। আমি দেশ ও প্রবাসের প্রত্যেকটা মানুষকে বলবো, উনি যেভাবে আছেন, আসলে কি বলবো, বলার ভাষা নাই। ওনার কথা শুনে আমি আসলাম ওনার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে ওনার জন্য সকলে দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে এবং ওনার ফ্যামিলি এবং আমার দেশের মানুষ প্রত্যেকটা প্রবাসী যেন সুস্থ থাকে, তার জন্য সকলে দোয়া করবেন। আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা মানুষ কি করে 8 মাস ধরে ভাত খান না,
সেটা আর কি রান্না বান্না করেন না, রুটিকে আবার বিভিন্ন ফলমূল, উনি ফলের ব্যবসা করেন, যেমন ধরেন শসা, আম, আবার ডিম, এসব ব্যবসা করে থাকেন। তাও এই ব্যবসাটা অন্যজনের ব্যবসাটা দেখাশোনা করেন। এখানে আলরাজি ব্যাংকের পাশেই তিনি বসেন, এখানে ওই ব্যবসাটা দেখাশোনা করেন, আর বিনিময়ে তাকে প্রতিদিন 20 টাকা অথবা 30 টাকা দিয়ে থাকে, তাই তো? ওকে, ধন্যবাদ আপনাকে সত্যি কথা বলার জন্য আসলে। আর আপনি আমার দেশের জন্য কি বলবেন, দেশের মানুষের জন্য যারা প্রবাসে আসতে যাচ্ছে, নতুন যারা প্রবাসে আসবে তার মানুষের জন্য আর কি বলবো, দেশের মানুষরা দেশে খুবই অবস্থা খারাপ জন্য ব্যবসা বাণিজ্য নাই, বিদেশে মানুষ আসে কষ্ট করে, কি করব, বিদেশে আইসে যদি একটা লাইন গার্ড করতে পারে তো করলো, তাহলে 2 টাকা বাড়িতে বাড়ে, তাহলে আর নাইলে তো মনে করো যে ফ্যামিলি নিয়ে চলাফেরা খুবই কষ্টকর। সেই জন্য বিদেশে আসে কি জন্য, 2 টাকার জন্য। দেশে তো টাকা নাই, টাকার অভাবের জন্য তো এই দেশে পরিশ্রম করে বউ বলা মেয়ে হালাই থিয়া। এই দেশে আসে কিসের জন্য, 2 টাকার জন্য। তাহলে আমাদের দেশে কিছুর অভাব আছে, সব কিছু আছে। এই দেশে আসে গেলে প্রবাস জীবনটাই কষ্টের, প্রবাস যে আসবে সেই কষ্ট মেনে নিতেই। আপনি যদি জানতেন এই কষ্ট, তাহলে কি আসতেন প্রবাসে? না না না, আমি জানলে তো আর আসতাম না। কখনোই আসতেন না, তাই তো? আমার বাড়িতেই ভালো আছে। ও আচ্ছা, আপনি বাড়িতে ভালো ছিলেন? এখন অনেক ভালো অবস্থায় আসছিলাম, এখন আইসা তো কি করবো, ঋণ করে আসছি, টাকা পয়সা যদি না দিতে পারলে তো দেশে চলে যেতে পারতেছি। আসলে বিষয়টা হচ্ছে, যারা সৌদি আছেন বর্তমানে তাদের অবস্থা খুবই নাজেহাল অবস্থায় রয়েছেন, কারণ এখন বর্তমানে সৌদিতে কাজ নেই বললেই চলে, সেজন্য অনেকে বিপদে আছেন। আর এই বিপদের কারণেই আজকে এই অবস্থা। এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা তুলে ধরলাম সেটা হচ্ছে, যেহেতু ওই লোকটা 8 মাস ধরে খাবার কান্নায়, এক ভাই আমাকে বলতেছেন যে ওই লোকটা তো 8 মাস ধরে কোনো রান্না করে নাই। আসলে কিভাবে থাকতেছেন আজকে সরাসরি আপনাদেরকে দেখালাম। দেখেন এখনও কিন্তু তিনি স্ট্রং আছে, 8 মাস ধরে কান্নায়, কম করে কিন্তু দেশে মানে খুবই অবস্থা কাহিল। সেটা হচ্ছে তার বিভিন্ন ঋণ আছে, ব্যাংকের ঋণ বিভিন্ন, এবং ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, সেই জন্যই কিন্তু তার অবস্থাটা এই অবস্থায় দাঁড়িয়েছে। আর ওনার জন্য সকলে দোয়া করবেন। আর দেশ এবং প্রবাসীর প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা বুঝে শুনে তারপর প্রবাসে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাসা বাড়ি রয়েছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।